প্রথমত ছাত্রদের যে কোটা আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই কোটা আন্দোলনের মানে 1 জুলাই থেকেই এটা 2024 সালে শুরু হয়। তার আগে তো 18 সালে একবার কোটা আন্দোলন হয়েছিল। সেই কোটা প্রথমে কোটা বাতিলের দাবিতে আন্দোলনের কথা বলে ছাত্ররা, এবং পরবর্তীকালে কোটা সংস্কারের কথা উল্লেখ করা হয় যে বাতিল না, পুরোপুরি বাতিল না, সংস্কার করার জন্য। কিন্তু সরকার সেই দাবিতে কর্ণপাত না করায় সেই আন্দোলন ক্রমান্বয়ে সেটা সারা দেশে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। এবং সেখানে একটা বিষয়, যখন কোটার এই সংস্কারের দাবিতে আন্দোলন চলছিল, আপনাদের নিশ্চয়ই লক্ষ্য করেছেন, খেয়ালে আছে, স্মরণে আছে, যে 14ই জুলাই শেখ হাসিনা চীন সফর শেষে এসে গণভবনে যে একটা সাংবাদিক সম্মেলন করলেন, সেই সাংবাদিক সম্মেলনে এই শিক্ষার্থীদের আন্দোলনকে নিয়ে যে একটা অপমানজনক যে বক্তব্য তিনি রাখেন, সেটাই কিন্তু আসলে স্পার্ক করে আন্দোলনটা। সেই আন্দোলনটাই কিন্তু স্পার্ক করে, এবং সেই দিনই রাত 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল থেকে হাজার হাজার ছাত্রীরা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা ছাত্ররাও তারা সেইখানে সমবেত হয় এবং রাজু ভাস্কর্যে জমায়েত হয়। এবং এই আন্দোলন এবং ছাত্রদের যে এই বিস্ফোরণ, সেটাকে নজরে না নিয়ে সেই আন্দোলনটাকে দমন আলোচনার মাধ্যমে নিষ্পত্তি না করে, দাবি না মেনে সেখানে নির্যাতন এবং নিপীড়নের ভূমিকা নেয়। এবং ওবায়দুল কাদের বলে যে এটা ছাত্রলীগই যথেষ্ট। এবং পরের দিন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে নিপীড়ন, নির্যাতন, ছাত্রী বোন সহ সবার উপরে যে অত্যাচার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদেরকে ভিসির বাসায় আটকে রেখে তাদের উপরে যে নির্যাতন, নিপীড়ন, সেইটার প্রতিবাদে কিন্তু পরের দিন যে বিক্ষোভ ছিল 16 তারিখে, সেখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আবু সাইদ, সে আত্মাহুতি দেয়, শহীদ হন। এবং চট্টগ্রামে যে ওয়াসিম জাতীয়তাবাদী ছাত্র দলের, সে সেখানে শহীদই মৃত্যুবরণ করেন। এবং এইভাবে ওই দিন 16 তারিখে 8 জন সারা দেশে এই সরকারের যে নিপীড়ন, নির্যাতন, গুলিতে তারা শহীদ হন। এবং তারপর থেকে কিন্তু আন্দোলনটা দানা বাঁধতে থাকে। 8 জন যখন মৃত্যুবরণ করে, তখন মানুষের মধ্যে একটা বুকে কাঁপন ধরে যে কি একটা সরকার, নিজের দেশের সরকার, নিজের দেশের নাগরিক, সেই নাগরিকদের তাদের ট্যাক্সের পয়সায় কেনা যে গুলি, সেই গুলিটা তাদের বুকে সেখানে ছুটছে। এইটা স্পার্ক করতে থাকে। এবং 16 তারিখের পরে 17 তারিখ থেকে কিন্তু বাস্তবে যখন সমস্ত সারা দেশে ছাত্রদের পাশাপাশি যারা শ্রমিক এবং অন্যান্য পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক সবাই যখন রাজপথে নামে, তখন কিন্তু তারা এই যে ইন্টারনেটটা বন্ধ করে দেয় 17 তারিখ থেকে। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে 18 তারিখের তো খবর পাওয়া যায় না। সেই 18 তারিখের খবর না পাওয়া যাওয়ার পরে সেটা দেখা যায় 16, 17, 18 এই 3 দিনে কিন্তু 56 জনের অধিক মানুষ সেখানে মৃত্যুবরণ করে সরকারের গুলিবর্ষণে। এবং 19 তারিখে এসে যখন এই যে গণতন্ত্র মঞ্চ সহ বিএনপি, গায়েবানা জানাজা, অন্যান্য পার্টি যারা ছিল সবাই, তারা কিন্তু রাজপথে যখন নেমে আসে, রাজনৈতিক দলগুলো সরাসরি নামে। আমরা একটা জিনিস এখানে বলতে চাই যে এখানে রাজনৈতিক দলগুলো ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলনে যদিও বলতেছে যে 19 তারিখে থেকেই, কিন্তু পরোক্ষভাবে তাদের সমর্থন সেখানে ছিল, প্রকাশ্য ছিল না। আমরা আমাদের দল বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ বাম গণতান্ত্রিক জোট, আমরা কিন্তু 16 তারিখেই আবু সাইদ যেদিন শহীদ হন, ওই দিনেই বিকেলে প্রেস ক্লাবে এখানে আমরা সমাবেশ করি। এই বিশ্ববিদ্যালয় সহ বীর ছাত্রদের উপরে ছাত্রলীগের যে নির্যাতন এবং আবু সাইদ, ওয়াসিম সহ এই ধরনের যে হত্যাকাণ্ড, সেটার দায় নিয়ে শেখ হাসিনার পদত্যাগের দাবি আমরা সেখানে জানাই 16 তারিখেই, 16 জুলাই। এবং 19 তারিখে গণতন্ত্র মঞ্চ সহ তাদের উপরে যে গুলি হয়, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ হয়, এবং আহত হয়েছেন বাবলু সহ অনেকে আহত হয়েছিলেন, জুনায়েদ সাকি সহ। সেই জায়গায় থেকে কিন্তু এটা একটা বললো যে এটা রাজনৈতিক আন্দোলনের সেটা একটা রূপ নেয়।